হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, তোমরা সবাই বেশিরভাগই তো এসি ট্রেনের মধ্যে অবশ্যই চেপে থাকবেন, হোক সেটা শীতকাল কিংবা গরমকাল। কিন্তু বন্ধুরা, আপনি কি এটা জানেন যে গরমকালে তো এসি ট্রেনের মধ্যে এসি তো চলেই, কিন্তু শীতকালে তো এসি ট্রেনের মধ্যে এসি চলতেই পারেন। তাও আমাদের কেন এই এসি চালানোর জন্য ভাড়া নেওয়া হয়? বন্ধুরা, কেন ভাড়া নেওয়া হয় এটা জানার আগে আপনি এসি ট্রেনের মধ্যে একটা লেখা তো অবশ্যই দেখে থাকবেন যে বাতানুকূলিত, মানে ট্রেনের কোচ এয়ার কন্ডিশন হয়, এয়ার কুলার হয় না। এর মানে হলো গরমকালে ট্রেনের কোচ ঠান্ডা থাকে এবং শীতকালে ট্রেনের কোচ গরম থাকে। গরমকালে যখন বাইরের তাপমাত্রা 40 থেকে 45 সেলসিয়াসে থাকে, তখন কোচের ভেতরে তাপমাত্রা 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়। আর শীতকালে এর ঠিক উল্টোটা, যখন বাইরের তাপমাত্রা -ডিগ্রিতে থাকে, তখন কোচের ভেতরে তাপমাত্রা 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়। এই জন্যই প্যাসেঞ্জারদের শীতকাল এবং গরমকালে যাত্রা করতে সুবিধা হয়। গরমকালে এসি কোচের এসি কেমনভাবে চলে সেটা তো আপনারা জানেনই, কিন্তু আপনি এটা নোটিস করে দেখবেন যে শীতকালে ট্রেনের এসি কোচের মধ্যে একটু গরম ফিল হয়। যার কারণ হলো এসি কোচের মধ্যে লাগানো একটি হিটার, যার তাপমাত্রা রাখা হয় 18 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে, যার কারণে পুরো কোচের মধ্যে গরম হাওয়া প্রবাহিত হয়। আর ট্রেনের মধ্যে থাকা হিটার একটু আলাদা ধরনের হয়, যার কারণে শরীরের চামড়া সূক্ষ্ম হয়ে যায় না, যেটা ঘরের মধ্যে থাকা হিটার কিংবা এসিতে স্কিন সূক্ষ্ম হয়ে যায়। বন্ধুরা, আশা করছি আপনারা জেনে গেছেন যে শীতকালেও কেন ভারতীয় রেল এসি কোচের ভাড়া নেওয়া হয়। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। তো বন্ধুরা, দেখা হচ্ছে আরও নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থাকো।